রাম আর দুর্গা, একজনের হাতে তীর ধনুক আর একজনের হাতে ত্রিশূল, দুজন দুদিক থেকে গোঁজা মারা আরম্ভ করেছে। হিন্দুরা এখন 4 ভাগে ভাগ হয়ে গেছে। বিজেপির কিছু হিন্দু তৃণমূলের হিন্দু, ভালো করে শোনো, কিছু নিজ জাতের হিন্দু আর কিছু বামনেদের দলের হিন্দু। হিন্দু 4টে ভাগ হয়ে গেছে, মুসলমান কিন্তু ভাগ হয়নি। কেন? কারণ ওদেরকে ভাগ করবে এমন ক্ষমতা পৃথিবীতে নেই। ওরা এক আল্লাহ বিশ্বাসী, আর আমরা একটা ঈশ্বরে বিশ্বাসী নয়, দেবদেবীতে বিশ্বাসী। গাবা খেনে মাথায় টিকি রেখে পাড়ায় ঢুকেছে, এই আমাদের লাইন নিয়ে আয়, ডাইরেক্ট স্বর্গে যাবি, কোনো স্টপিজ নেই। আর একজন বলছে ওই করিসনি, ঘি পোড়া, ঘি 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 পোড়া, কুইন্টাল খানে ঘি পোড়া, স্বর্গে যাবি। আর একজন বলছে না, গন্ডিতে স্বর্গে যাবি। আমরা একটা মেলায় গেছিলাম, একটা মা মানত করেছে গন্ডি দেবো বলে, পেটে 7 মাসের বাচ্চা গন্ডি দেবে। তা গন্ডি দিলি তো এইভাবে দেওয়া লাগবে, ওইভাবে দিতে পারবে? উল্টো ভাই গন্ডি দিচ্ছে। এর নাম কি ধর্ম? এর নাম ধর্ম নয়। ধর্ম কি? ধর্ম হচ্ছে শান্তি বজায় রাখে। আমি হয়তো মজাক করি, কিন্তু মজাকের ভিতরে ভিতরে অনেক কিছু দিই। ওইগুলো নেবে যেগুলো দরকার, যেগুলো দরকার না সেগুলো নেওয়ার প্রয়োজনই না। দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য এক কথায় আমরা সমাপ্ত করছি, সনাতন ধর্মকে কলঙ্ক মুক্ত করার। যতদিন সনাতন ধর্মে কলঙ্ক থাকবে ততদিন দীনকৃষ্ণ ঠাকুরের মতন মানুষ এখানে আসবে আর চেল্লাবে। যেদিন কলঙ্ক মুক্ত হয়ে যাবে দেখবেন বলার জন্য আর কেউ থাকবে না। এই যে কলঙ্ক মুক্ত করার চেষ্টা শুধু যে দীনকৃষ্ণ ঠাকুর করছে তা না, যে প্রাণ পুরুষের কথা হরি নামের প্রথমেই বলা হয় তার নাম গৌর হরি। কেন বলা হয় তার কথা? নেতাজি এসছে বিনয় বাদল দীনেশ, এমন লাখো সংগ্রামী সংস্কারী মানুষ যদি এক করা হয়, তবুও আমার গোরার বিচারের কাছে তারা ক্ষুদ্র হয়ে থাকবে। এই গোরা আজকে শুনুন, গৌরাঙ্গের যে প্রেক্ষাপট আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এটা গৌর হরির প্রেক্ষাপট নয়। গৌর হরি সারা জীবনে কখনো ভক্ত লোক ছিল না। 4 বছর বয়স, গৌর হরির 4 বছর বয়স। এই 4 বছর বয়সে গৌরাঙ্গের মা গৌরাঙ্গকে খেতে দিয়েছে, খেতে দিয়ে রান্নাঘরে ঢুকেছে। কিছুক্ষণ পরে এসে দেখছে সেই খাবারগুলো কুকুর বেড়ালকে খেতে দিয়েছে। ভালো করে মন দিয়ে শুনবেন, কাদেরকে খেতে দিয়েছে? কুকুর বেড়ালকে। নিমাইয়ের মা সচি বাইরে এসে নিমাইকে বলছে, নিমাই খাবি না, খাবি না, তাহলে এগুলো নষ্ট করলি কেন? গোরা বলে উঠলে, ও মা, কই নষ্ট করিনি তো, 4 বছরের ছেলে, নষ্ট করলাম কোথায়? বলে তুই খেলি না কেন? কুকুরকে দিলি, বিড়ালকে দিলি। বলে, ও মা, যদি আমি খেতাম নষ্ট হতো না, ওদেরকে দিয়েছি, ওরা তো খাচ্ছে, তাহলে নষ্ট হলো কই? শচী সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিলেন। 4 বছরের গৌরহরি পাশে দাঁড়িয়ে ঈশান নাগর চোখ ঠেলছিল শচী মায়ের দিকে। ওমা, ছোট ঠাকুর কি বলছে
আপনি বুঝতে পারছেন? ভালো করে শুনবেন কথাগুলো। পৃথিবীতে কোনো কিছু নষ্ট হয় না। যেটা আপনি খেয়েছেন, যেটা আপনি খাননি সেটা কেউ না কেউ খেয়ে নেবে। না খেয়ে যদি জমিতে ফেলে দেন, পিঁপড়ে কীটপতঙ্গ তারা খাবে। যেটা পিঁপড়ে কীটপতঙ্গ খেতে পারবে না, পচে যাবে, উপজাউ হবে, জৈব সার তৈরি হবে। নষ্ট বলে কিছু হয় না। চমৎকার দেখবেন, কোটি কোটি টাকা খরচা করে ভারতবর্ষের বুকে কীর্তন আর ভাগবত পাঠ হয়। কৃষ্ণ কৃষ্ণ করে, নিতাই গৌর করে, রাম রাম করে রাত দিন আমরা কথা শুনতে থাকি। কিন্তু যদি কেউ প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা কারোর নেই। আপনাদের এই জায়গায় কবছর কীর্তন হচ্ছে একটু বলবেন? কবছর কীর্তন হচ্ছে 20 বছর, 20 বছর কীর্তন হচ্ছে। তাহলে 20 বছরে প্রত্যেক বছর যদি দুটো করে কীর্তনিয়া কীর্তন করে, 40টা কীর্তনিয়া কীর্তন করে। আপনারা অনেকে সাধু আছেন, বৈষ্ণব আছেন, ব্রাহ্মণ আছেন, পণ্ডিত আছেন, জ্ঞানী আছেন, গুণী আছেন, সজ্জন আছেন। আমি চলে যাব, পিছনে অনেকে গালাগালি দেবে। একটু দেখা যাক চেক করে আপনারা কতটা জানেন। কারণ চলে যাবার কালকের বলবেন ও কিছু জানে। বলুন, নদিয়া একটা জেলার নাম, নবদ্বীপ একটা এরিয়ার নাম। যেমন এটা জয়নগর থানা, বকুলতলা থানার আন্ডারে পড়ে, কিন্তু এই গ্রামের নাম আছে গৌরাঙ্গ মহাপ্রভুর গ্রাম। যেটা, যে গ্রামে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মেছেন, সংসার করেছেন মাকে নিয়ে, বউকে নিয়ে। বলুন, গৌরাঙ্গ মহাপ্রভুর গ্রামের নাম বলুন। বলুন, যারা গুঁতোগুঁতি করেন, শাস্ত্র যারা গিলে রেখেছেন, আমি কিচ্ছু জানি না আপনারাই জানেন, বলুন গৌরাঙ্গ মহাপ্রভুর গ্রামের নাম বলুন। গা কালা হয়ে যাবে। নবদ্বীপে যাচ্ছ, প্রত্যেক বছর যাচ্ছ, কিন্তু জানো না দুটো কোম্পানি দোকান খুলে রেখেছে। এইটা জন্মস্থান, ও বলছে এইটা জন্মস্থান। দুটো কোম্পানি। শুনে না, শ্রী রামচন্দ্রপুর। গৌরাঙ্গ মহাপ্রভু যে গ্রামে তার বাড়ি ছিল, রামচন্দ্রপুর গ্রামের নাম। মহাপ্রভুর প্রথম স্ত্রী গঙ্গার ঘাটে চান করতে যেত লক্ষ্মীপ্রিয়া, লাইন করে বিয়ে করেছে। দেখাশুনে করে নয়, লাইন করে বিয়ে করেছে। বলুন তো, লক্ষ্মীপ্রিয়ার বাপের বাড়ি কোথায় জানেন? জানেন না, কিন্তু তর্ক করার জন্যে হাজার মানুষ পাবে। যে জীবনে শাস্ত্রের বইটা উল্টে দেখেনি, সেও তর্ক করবে। তেঘরিয়া, উত্তর 24 পরগনায় চলে যাবেন। তেঘরিয়া, বল্লভ আচার্যের মেয়ে লক্ষ্মীপ্রিয়া, 15 বছর বয়স। বৌমার বয়স কত? 15 বছর। আমার মহাপ্রভু বামা গলা ছিল, যাত্রা নাটক থিয়েটার করত। সাবিত্রী সত্যবান নাটকে মহাপ্রভু সাবিত্রী সেজেছে। এখন যেমন যদি কোনো জলসা হয়, দেখবেন মুসলমানদের মেয়েরা ডাইরেক্ট জলসায় গিয়ে জলসা দেখতে পারে না, এটা পর্দা করা থাকে। পর্দার আড়াল থেকে তাদের শুনতে হবে, মেয়ে ছেলেদের শুনতে হবে। এটা আমাদের ধর্মেও নিয়ম আছে। তখনকার মেয়েরা যাত্রা থিয়েটার হলে ডাইরেক্ট দেখতে পারবে না, রেশমি পর্দা টাঙানো থাকবে, পর্দার আড়াল থেকে মেয়েরা, বউরা যাত্রা দেখবে, নাটক দেখবে। সাবিত্রী সত্য মানে সাবিত্রীর ভূমিকায় অভিনয় করছে কে? গৌরহরি। আর গৌরহরির অভিনয় দেখে, সুমধুর বামা কণ্ঠ শুনে মা শচী বৌমাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বৌমা, এ মেয়েটা কে রে?
ভেবে দেখেছেন? নিজের মা ধরতে পারেনি। মেয়েটাকে বৌমা মুখে কাপড় চেপে হেসে রেখে বলে, চিনতে পারলে না? এ তো তোমার ছেলে গো, এ কোনো মেয়ে ছেলে নয়, মেয়ে ছেলে নয়, আমার ছেলে। তুমি জানলে কি করে আমার ছেলে? হ্যাঁ গো মা, কালকে রাত্রে গহনা শাঁখা সিঁদুর পরে ঘরের ভিতরে তোমার ছেলে রিহার্সেল করছিল, কাপড়টা তো আমি পরিয়ে দিয়েছি, ওটা তোমার ছেলে। নাটক দেখে সেদিনকার রাত্রেবেলা বাড়ির কত বউ, দিদিমা, ঠাম্মা নিমায়ের পায়ে প্রণাম করেছে সাবিত্রী ভেবে। তাদের হাতের শাঁখা সিঁদুর যেন অক্ষয় থাকে। শুধু যাত্রা নাটক দিয়ে তার জীবন চলেনি। তার জীবনে বাবা হারানোর পর সে পেয়েছিল কাকে? শিবাসকে, বাবার বন্ধু শিবাস। শিবাসের স্ত্রী মালিনী শচী মায়ের বন্ধু। দাদা বাড়ি ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গেছে। দাদার চিন্তায় চিন্তায় মা পাগল হয়ে যাচ্ছে। মাকে কথা দিয়েছে, মা তুমি চিন্তা করো না, আমি দাদাকে এনে দেব। যারা বলে নিমাই গত জন্মের কৃষ্ণ ছিল, বলুন তো নিমাই যদি গত জন্মের কৃষ্ণ হবে, শচী মাকে তো ডাইরেক্ট বলে দিতে পারতো দাদা বিশ্বরূপ কোথায় আছে, খুঁজতে গেল কেন? তার মানে সে কৃষ্ণ নয়, সে জানতো না। আপনার আমার মতন সাধারণ সহজ সরল রক্ত মাংসের মানুষ। চতুর্দিকে একটা প্রচার চলছিল। সেন বংশের, লক্ষণ সেন বংশের পুরুষ নবদ্বীপে আছে, আর হুসেন সাহা তাকে খুঁজছে, নবাবের গুপ্তচরেরা খুঁজছে। শেষ বংশধরকেও তারা মেরে দেবে। গুজব উঠছে এই নিমাই বুঝি লক্ষণ সেনের কোনো না কোনো বংশধর। এ কথাটা জানিয়েছিল শচীমাকে কে? নীলম্বর চক্রবর্তী, নিমাইয়ের দাদু। মন দিয়ে শুনবেন। নিমাইকে জানতে গেলে যারা চৈতন্য চরিতামৃত পড়ছেন পড়ুন, কিন্তু শৈবাল মিত্রের লেখা 3.5 থেকে 400 পৃষ্ঠার একটা বই, বইয়ের নাম হচ্ছে গোরা। গোরা বইটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন এই মালা তিলক পাটিরা আপনাদের সত্যি জানাচ্ছে নাকি আপনাদের হাতে মিথ্যার ঝুলিটা তুলে দিচ্ছে। শৈবাল মিত্র তার গোরা বইয়ে দাবি করছে, আমি বলছি না, দাবিটা কে করছে? শৈবাল মিত্র। শৈবাল মিত্র গোরা বইয়ে দাবি করছে গোরা জগন্নাথ মিশ্রের ছেলে নয়। শব্দের মাধ্যমে, ভালো করে শুনবেন, আমি বলছি না, কে বলছে? শৈবাল মিত্র গোরা গ্রন্থ দিয়ে শব্দের মাধ্যমে বলতে চেয়েছে গোরা জগন্নাথ মিশ্রের ছেলে নয়, বুরহানের মাজারের মুজাভিলের ছেলে। ব্যাপারটা কোত্থেকে কোথায় গেল? যাকে আপনি জানেন শচীর ছেলে হিসেবে, যাকে আপনি জানেন জগন্নাথ মিশ্রের ছেলে হিসেবে, জগন্নাথ মিশ্রের ছেলে গোরা নয়। কেন নয়? বলছেন শৈবাল মিত্র, জগন্নাথ মিশ্র আজীবন ব্রহ্মচর্য পালন করছিলেন। তাহলে যে মানুষটা ব্রহ্মচর্য পালন করছে সে পুত্র সন্তানের জন্ম দেয় কিভাবে? প্রশ্ন তুললেন শৈবাল মিত্র। এর জন্যে পড়াশুনো করা লাগবে, বুঝেছেন? আচ্ছা আচ্ছা শাস্ত্রী, শাস্ত্রকার শ্রাবণ মাসে আসি, ডিবেটে আসি, লাইভ ডিবেট, ডিসকাশন, ডিবেট শব্দ বলবো না, ডিসকাশন বলবো।
তো সেখানে আচ্ছা আচ্ছা পণ্ডিতদের হাওয়া টাইট হয়ে যায়, কারোর খুঁজে পাওয়া যায় না। আমি বলি এসো চর্চা করি কোনটা রাখার দরকার আর কোনটা বাদ দেওয়ার দরকার। দাদার খুঁজে চলে গেছে বাংলাদেশের শ্রীহট্ট, মুজাহিলের সঙ্গে কথা বলছেন। যারা বলে গৌরাঙ্গ মহাপ্রভুর লেখা কোনো বই ছিল না, বই নেই, ভালো করে মন দিয়ে শুনুন। সংস্কৃতের ডিকশনারি লিখেছে কে? মহাপ্রভু। নিমাই পাওয়া যাচ্ছে কোন গ্রন্থ থেকে? একাধিক শতাধিক গ্রন্থ তার প্রমাণ দিচ্ছে। তিনি চতুষ্পাটি বেদের স্কুল খুলেছিলেন, একটা নয়, চারখানা অধ্যাপনার জন্য। এইবার সেই মহাপ্রভুকে মুজাবিল ছাড়ছে না, আসতে দিচ্ছে না। এদিকে পথ চেয়ে বসে আছে মা সচী আর লক্ষ্মী প্রিয়া। ভাবলেন কে? ভাবলেন একা বৌমা থাকবে, একা থাকা যে কত যন্ত্রণা বিয়ের পরে, এটা মা বুঝবে না। যার স্বামী বাইরে চলে যায় সেই স্ত্রী বোঝে। তাকিয়ে দেখুন, বলে উঠলেন শ্রীবাস চলো বল্লভাচার্যের কাছে যাই, গিয়ে তাকে ডেকে আনি, সে তার মেয়েকে কিছুদিন নিয়ে যাক, তার কাছে রাখুক, তা নাহলে লক্ষ্মীপ্রিয়া অশান্তি করছে। তেহট্টে চলে গেলেন শ্রীবাস, তেহট্টে থেকে ডেকে আসলেন তার বাবাকে। বাবা মেয়েকে নিতে এসছে, নিতে আসলে বাবার মুখের পরে মেয়ে বলে দিল যে বাবা তোমার জামাইকে আমি কথা দিয়েছি, জামাই যতদিন না আসবে এই ভিটে ছেড়ে আমি কোথায় যাব না, আর আমি যদি চলে যাই এই বাড়ির বাস্তু দেবী, নোট করবেন পয়েন্টটা, এই গৃহের বাস্তু দেবী সে ফুল জল পাবে কি করে? মহাপ্রভুর বাড়িতে কৃষ্ণ পূজা হতো না, কোনো রামের পূজা হতো না। কার পূজা হতো? মা কালীর পূজা হতো। ভালো করে কথাগুলো শুনবেন, শোনার প্রয়োজন। যারা আজকের মহাপ্রভুকে কৃষ্ণ মানিয়েছে, কখনো মহাপ্রভু কৃষ্ণ ছিল না, কখনো মহাপ্রভু ভক্তিবাদের পদের লোক ছিল না, কখনো মহাপ্রভু গৌড়ীয় বৈষ্ণব ছিলেন না। বলুন তো, মহাপ্রভু যদি গৌড়ীয় বৈষ্ণব হবেন, তিনি যে নামে যার কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, মহাপ্রভুর সন্ন্যাসের গুরুদেবের নাম কি? সন্ন্যাসের গুরুদেবের নাম কি? তিনি তো বৈষ্ণব না, ভারতী সম্প্রদায়। ভারতী সম্প্রদায়ের মানুষ, তারা তো চৈতন্য রাখে না। তাহলে মহাপ্রভুর মাথায় চৈতন্য এলো কোত্থেকে? মনে হচ্ছে না যে এর ভিতরে চৈতন্য? মনে হয় আটা দিয়ে খাও, ছিপকে দিয়েছে, যারা সত্যি ইতিহাসটা জানে না। মহাপ্রভু যদি গৌড়ীয় বৈষ্ণব হবে, তাহলে স্পষ্ট এখানে ধারণা করা যায়, এটা আমার উক্তি নয়। বলুন তো, উড়িষ্যায় গিয়ে মহাপ্রভু ছিলেন কোথায়? গৌড়ীয় মঠে ছিলেন না গম্ভীরার ঘরে ছিলেন? তিনি যদি বৈষ্ণব হবেন তাহলে তিনি আশ্রমে থাকতে পারতেন, আশ্রমে না থেকে তিনি কোথায় ছিলেন? গম্ভীরায় ছিলেন, আশ্রমে ছিলেন না। এখন যদি আপনি জানার চেষ্টা করেন সাধু হয়ে আশ্রমে কেন থাকলো না, তবে তো বেরোবে ইতিহাস। না হলে বললে হবে না গুরুদেব বলে দিচ্ছে। আগে চেক করেছো গুরুদেব জানে কি না, গুরুদেবের কতটুকু নলেজ আছে হিস্টোরিক্যাল এভিডেন্স সম্বন্ধে, তবে তো ধারণা করা যাবে। লক্ষ্মীপ্রিয়া বলে দিল যাব না। বাবা ফিরে গেল। ওই দিন রাত্রে বৌমার শাশুড়ি ঘুমিয়ে আছে ঘরের খাটের উপরে, অন্ধকার রাত, কাল সাপ ঢুকেছে। লক্ষ্মীপ্রিয়াকে একবার নয় 3 বার কামড়েছে, 3 বার দংশন করেছে। এটা আমার মুখের কথা নয়, শৈবাল মিত্র গোরা গ্রন্থে বলছেন 3 বার দংশন করেছে। চিল্লে উঠেছে লক্ষ্মীপ্রিয়া, ওমা মনে হয় পায়ে সাপে কামড়েছে। মাথার ধারে মোমবাতি রাখা ছিল,
জ্বালানোর পরে শচী স্পষ্ট দেখতে পেলেন সাপের শরীরটা ওপারে, কিন্তু লেজটা দরজার এপারে। নিজে চেষ্টা করলেন লক্ষ্মীপ্রিয়া পায়ে গামছা দিয়ে বাঁধার জন্যে, কিন্তু ওই বিষ তখন পুরো শরীরে ছোটা আরম্ভ করেছে। লক্ষ্মীপ্রিয়া বুঝতে পারলে সে আর বাঁচবে না, মারা যাবে। লক্ষ্মীপ্রিয়া মাকে বলছে, মা আমি ঘরের ভিতরে মরবো না, গঙ্গার ঘাটে নিয়ে চলো, আর তোমার ছেলের খড়ম আর পৈতাটা আমার গলায় পরিয়ে দাও। সচিমা গোড়ার পৈতাখানা 3 প্যাঁচ করে পরিয়ে দিলেন লক্ষ্মীপ্রিয়ার গলায়। আর লক্ষ্মীপ্রিয়া দেখতে দেখতে সকলার সামনে আস্তে আস্তে চিরনিদ্রায় ঢলে পড়েছে। লক্ষ্মীপ্রিয়াকে জড়িয়ে ধরে শচী বলছে, মা তুই যে চলে গেলি, ছেলে আমার এখানে নেই, ছেলে শ্রীহট্টে আছে, ফিরে আসলে আমি তার কাছে মুখ দেখাবো কি করে, বলবো কি করে যে তোর লক্ষ্মীপ্রিয়া আর নেই। হে ঈশ্বর, হে ভগবান, হে মা চণ্ডী, তুমি আমার কি পরীক্ষা নিলে মা, এটা কোথায় ফেলে দিলে মা, ওর সামনে আমি দাঁড়াবো কি করে। বিসর্জন দেওয়া হলো গঙ্গায়, লক্ষ্মীপ্রিয়ার শরীরখানা ভাসিয়া দেওয়া হলো। কিছুদিন পরে গোরার কানে খবর চলে গেছে লক্ষ্মী আর নেই। গোরা বাড়িতে আসছে, শশী জানতে পেরে ছুটে আগে ছেলের এগিয়ে আনতে যাচ্ছে। রাস্তার মাঝখানে দেখা, মুখে কাপড়ের আঁচলটা চেপে রেখে শচী বলে উঠলে, গোরা লক্ষ্মী আর নেই, লক্ষ্মী আর নেই, গোরা লক্ষ্মী আর নেই। সেদিন যে গোরা কথা বলা বন্ধ দিয়েছে, আর কথা বলেনি। ভালোবেসে যাকে ঘরে এনেছে সেই সংসার পুরো অন্ধকার হয়ে গেছে। বিষ্ণুপ্রিয়ার নাটকে বিষ্ণুপ্রিয়ার গৌরাঙ্গের যে চরিত্র দেখানো হয় এটা সম্পূর্ণ কাল্পনিক। বিষ্ণুপ্রিয়াকে শচীমা পছন্দ করেছিলেন, বিয়ের দিনও গৌর জানতো না বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার বিয়ে হবে। বিয়ের পরে তিনি সংসার ত্যাগ দিয়েছেন। মা আমি বিষ্ণুপ্রিয়াকে মানিয়ে নিতে পারবো না। যখন বিষ্ণুপ্রিয়ার কাছে যাই মনে ওঠে আমার লক্ষ্মীর মুখটা, কি করে ভুলবো মা, আমি একটা রক্ত মাংসের মানুষ যিনি চেয়েছিলেন ধর্মের ভণ্ডামো বন্ধ হোক, কুসংস্কার দূর হোক। কখনো প্রশ্ন করেছেন রাতোরাত এই মাটির গৌরকে, রক্ত মাংসের সাধারণ মানুষ গৌরকে কারা কৃষ্ণ বানিয়ে দিয়েছে, কারা রাম বানিয়ে দিয়েছে, কারা নারায়ণ বানিয়ে দিয়েছে? এদের পিছনে লাভ কাদের? প্রশ্ন করতে হবে, তবে আপনি জানতে পারবেন, না হলে আপনি জানতে পারবেন না। আমি চেষ্টা করি কীর্তনের মাধ্যমে সেই সকল সত্যকে আপনাদের দরজায় পৌঁছে দেওয়া। পাড়ায় পাড়ায় আসছে, পাড়া যখন তীর্থে যাচ্ছে পাড়ার লোককে বোঝানো হচ্ছে, নাম নাও, দীক্ষা নাও, মালা জপো, তিলক কাটো, নিরামিষ খাও, বার করো, তবে তুমি স্বর্গে যাবে, তবে তুমি ভগবান পাবে, না হলে পাবে না। একটাই রাস্তা, জপ করো, খাও দাও, মুখে নাম করো, হরিনামের মালা হাতে নাও। কেউ বলছে রুদ্রাক্ষের মালা হাতে নাও, কেউ বলছে বিলে বেলের মালা হাতে নাও,
কেউ বলছে শিব শিব করো, কেউ বলছে কালী কালী করো, কেউ বলছে পুরো পোশাক পরো, কেউ বলছে হাফ পোশাক পরো, কেউ বলছে উলঙ্গ হয়ে ঘোরো, তাহলে ভগবান পাবে। এর নাম ধর্ম? চলে যাবেন গঙ্গাসাগর, জামা কাপড় পরা সাধু কম পাবেন, জামা কাপড় বিহীন সাধু বেশি পাবেন। এরা যাওয়ার সময় প্যান্ট-জামা পরে যায়, মেলায় গিয়ে উলঙ্গ হয়, আবার মেলা যখন হয়ে যায় এরা প্যান্ট-জামা পরে চলে যায়। কিন্তু যারা জানে না এইটা, তারা বলে কোত্থেকে আসে আর কোত্থেকে যায় কেউ দেখতে পায় না। ওরে ভাই, দেখবি কি করে? ওরা তো পরে আসে খুলে ঘোরে, যাওয়ার সময় আবার পরে যায়, চিনবি কি করে কে খুলে ঘুরছিল আর কে পরে ঘুরছিল? এটা কি ধর্ম? কেউ বলছে সাদা পরো, কেউ বলছে সবুজ পরো, কেউ বলছে গেরুয়া পরো। এটা কি ধর্ম? সত্যি কি ধর্মে রং আছে? সত্যি কি মালা আছে? সত্যি কি তিলক আছে? আমরা আজকের একটা লীলার মাধ্যমে জানবো যে এসবগুলো ঝামেলা না দিয়ে যে যেখানে আছি, যে যা খাচ্ছি, সেই পথে থেকে কিভাবে আমরা ভগবান পাবো। ওরে ভাই, কোনটা মোদের ধর্ম রে ভাই? কোনটা মোদের ধর্ম? কোনটা মোদের ধর্ম রে ভাই? কোনটা মোদের ধর্ম? উলুধ্বনি উলুধ্বনি। কোনটা মোদের ধর্ম? 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 মালা তিলক মালা তিলক চৈতন্য, জপের মালা অগ্নিকুণ্ড। মালা তিলক চৈতন্য, জপের মালা অগ্নিকুণ্ড। লণ্ড ভণ্ড করছে সমাজ, লণ্ড ভণ্ড করছে সমাজ, লণ্ড ভণ্ড করছে সমাজ, লণ্ড ভণ্ড করছে সমাজ। বোঝে না কেউ মর্ম, কোনটা মোদের ধর্ম রে ভাই? কোনটা মোদের ধর্ম? কোনটা মোদের উলুধ্বনি উলুধ্বনি। কোনটা মোদের ধর্ম? ও কোনটা মোদের ধর্ম রে ভাই? কোনটা মোদের ধর্ম? কোনটা মোদের ধর্ম? কোনটা মোদের ধর্ম রে ভাই? কোনটা মোদের ধর্ম?